সতীপীঠ ভ্রমণ করতে তোমার আপত্তি কোথায়? যাও না, স্ত্রীকে নিয়ে কদিন ঘুরে এসো। বাবা মশাই, আপনার মেয়ে যদি দোষ করে থাকে তবে আপনি বকুন, সাজা দিন, কিন্তু আমাকে এভাবে পায়ে ঠেলে দেবেন না। আমায় মাফ করে দিন বাবা মশাই। আপনার মান নষ্ট হওয়ার কথা আমি একটিবারও মনেও আনিনি। আমি ভেবেছিলাম এখানে কত মানুষ ঠাঁই পায়, কত মানুষের দুবেলা অন্ন জোটে, আর সেখানে মঙ্গলা দিদির ঠাঁই হচ্ছিল না। ওর অবস্থা দেখে আমি নিজেকে সামলাতে পারিনি। আপনি আমাকে কোন ঘর থেকে তুলে এনে রাজরানী করেছেন। আপনি কত বড় মনের মানুষ। আমি ভেবেছিলাম আপনি মনে হয় মঙ্গলা দিদির অপরাধ ক্ষমা করে দিয়েছেন। ওঠো মা, ওঠো। ওঠো। আপনি আগে বলুন, আপনি মঙ্গলা দিদিকে ক্ষমা করে দিয়েছেন, তবে আমি উঠবো। আপনি আমাকে বকুন, আমাকে সাজা দিন, কিন্তু আমার দিক থেকে মুখ ফিরিয়ে নেবেন না বাবা মশাই। আর আপনি মঙ্গলা দিদিকে ক্ষমা করে দিন। ও বাকি মেয়ে, ও বুঝুক আপনি দেবতা তুল্য মানুষ। ও বাইরে গেলে আপনার নামে কথা কথা বলতো, আর এই জগতের কেউ আপনার নামে খারাপ কথা বলুক তা আমি চাই না। আমি বিমান করতাম কি করে মঙ্গলা দিদির কাছে যে আপনার মন কত বড়, আপনি কত বড় মনের মানুষ। অমৃত রূপা মা তুমি, গঙ্গা যেমন করুণা ধারায়, দয়াময়ী স্নেহময়ী, আতুর জনের তুমি আশ্রয়। ও বাইরে গেলে আপনার নামে কথা বলতো, আর এই জগতের কেউ আপনার নামে খারাপ কথা বলুক তা আমি চাই না। আমাকে ডেকেছিলেন কর্তামশাই? দেখো মঙ্গলা, তোমাকে তো জমি ফেরত দেওয়া সম্ভব নয়। তোমার মা নীলু দাসী এই জমি আমাকে বিক্রি করেছিল। সেই জমিতে আমি আমার ভদ্রাসন গড়ে তুলেছি। তুমি বরঞ্চ আমাকে একটা স্পষ্ট ধারণা দাও, এই জমি বাবদ তুমি আরো কত টাকা আশা করো। আমার এক কানা করে চাইনে কর্তামশাই। সে কি? তাহলে যে তুমি অর্থ দাবি করছিলে? ভুল করেছিলাম। আমি যখন এ বাড়িতে এসে চেলামেলি করেছিলাম তখন তো বৌরানীকে দেখিনি, কথাও কইনি, কিন্তু বৌরানীর সঙ্গে কথা কয়ে আমার যে সব ভুল ভেঙে গেছে। কর্তামশাই, তিনি যে বউ নন, তিনি হলেন স্বয়ং মা অন্নপূর্ণা।
মঙ্গলা দিদি, তাই না? আমি আর কি করি বলতো? আমাকে দে যেন কেউ এসব করিয়ে নেয়। আমার মনে হয় কোনো মানুষ যদি বিপদে পড়ে আর আমি যদি তার দেখেও মুখ পুড়িয়ে নিই, তাহলে যে আমার পাপ হবে। তার সঙ্গে কথা বলে আমি যে বুঝেছি এই সংসারে কর্তা হলেন দেবতার সমান। আমি হলো মুখ্য মেয়ে মানুষ, অভাগী মেয়ে, লোকের কথায় তেতে পড়ে কি না কি অকথা কুকথা কয়ে ফেলেছি। আমাকে ক্ষমা করবেন কর্তা মশাই। শুধু কি থামলে কেন, বলো না। যদি আমাকে একটু এই সংসারে ঠাঁই দেন, তাহলে বাকি জীবনটা বৌরানীকে সেবা করে কাটিয়ে দিত। বেশ, তাই হবে। তুমি আমার মা লক্ষ্মী সেবা যত্ন করবে। বাবা মশাই, আমি নিজের কানে না শুনলে বিশ্বাসই করতে পারতাম না, কিন্তু আপনার সিদ্ধান্ত পরিবর্তন হলো কি করে? চন্দ্র, সবই আমার মা লক্ষ্মীর জন্য। আমি না মা লক্ষ্মীর মূল্য মাঝে মাঝে ভুলে যাই। যাকে মঙ্গলা এই সংসারেই থাকবে, মা লক্ষ্মীর সেবা যত্ন করবে। আর কালী সাধকরা তোমাকে যে বিধান দিয়েছেন সেই অনুযায়ী তুমি মা লক্ষ্মীকে নিয়ে তাদের সঙ্গে রওনা হও। আর কেউ যদি যেতে চায় তাদেরকেও সঙ্গে নিও। বাবা মশাই, আপনি যখন বলছেন তখন আমি নিশ্চয়ই যাব, কিন্তু আমার মানসিক পরিবর্তন হবে সেটা আশা করবেন না। আমি সেখানে শুধু ঘুরতেই যাব, কোনো মাটির প্রতিমাকে ভগবান ভেবে দর্শন করতে যাব না। চন্দ্র, মানুষ ভাবে এক, হয় আর এক। কাল কি হবে সেটা আমরা কেউ জানি না বাবা। দেখো চন্দ্র, কাল এই তীর্থ ভ্রমণের পর তোমার মনে কোনো পরিবর্তন আসবে না, সেটাও কিন্তু আমি জোর দিয়ে বলতে পারি না। তুমি যা ভাবছো সেটা তো বদলে যেতে পারে। খোলা মনে যাত্রার প্রস্তুতি নাও, বাকিটা ঈশ্বরের ইচ্ছা। বাবা বউ, তুই সাহস করে সৌর ঠাকুরের সামনে কতগুলো কইতে পারলি? একবারও বুক কাঁপলো না তোর? ধন্যী মেয়ে বটে তুই। এই জন্যেই বলি, তোকে দেখে আমরা সাহস পাই। জানো তো দিদি, আমি যখন ঠাকুর ঘরে গিয়ে প্রার্থনা করছিল তখন মা আমাকে কইল, তোর ভয় কিসের, আমি তো তোর মধ্যেও আছি। কিন্তু আমি জানি না বাবা মশাই কি ভাবছেন। আমাকে বোধহয় বাবা মশাই এই বাড়ির থেকে তাড়িয়ে দেবেন, তাই না দিদি? বৌরানী, মঙ্গলা দিদি, তুমি এদিকে এসো। তুমি এখন এখানে কি করছো বলো দেখি? কেউ যদি দেখে ফেলে তখন কি হবে? না না, তুমি এখন এখান থেকে যাও। এমনিতেই বাবা মশাই যা তোমার উপর রেগে আছে, তুমি এখন যাও। বৌরানী, বৌরানী, তিনি আমার উপর আর রেগে নেই গো। আমাকে আর চোরের মতো এই সংসারে লুকিয়ে থাকতে হবে না। তিনি নিজে আমাকে সংসারে ঠাঁই দিয়েছেন গো। কি বলছো কি তুমি? বাবা মশাই নিজে কথা বলেছেন? হ্যাঁ গো বৌরানী, তিনি আমাকে হুকুম করেছেন সর্বক্ষণ তোমার পাশে পাশে থেকে তোমার সেবা করতে, তোমায়
দেখে সাধারণ মনে হয়, কিন্তু তুমি যে সাধারণ নও। দেখলি বউ, মঙ্গলাই বাড়িতে দুদিন এসেই বুঝে গেছে তুই আমাদের মতো নোস। তুমি হলে ছাই চাপা আগুন। সে আগুন যখন বেরিয়ে আসবে, সারা পৃথিবী জানতে পারবে তোমার ক্ষমতার কথা। আমি হলো মুখ্য মেয়ে মানুষ, কিন্তু আমি যে অনেক দুনিয়া দেখেছি গো। বৌরানী, তুমি মেয়েদের দুঃখ কষ্ট বুঝবে, তুমি মেয়েদের উদ্ধার করবে গো। বাবা থামো দেখি, এত কথা বলতে নেই। আমার ক্ষমতা কোথায় গো, আমি হলাম সাধারণ মেয়ে মানুষ। সত্যি বড় মা, আমি তো ভাবতেই পারিনি ছোট বৌমার কথায় কর্তার মনের এমন পরিবর্তন হবে। না না মা, আমার কথাই নয়, আমার আর অত জোর কোথায়। কিন্তু জানেন মা, আমি দিদিকে বলছিলাম, আমি যখন টাওয়ার ঘরে গেলাম তখন কেউ যেন আমায় বলল, তোর এত ভয় কিসের? কিন্তু আমি তাকে দেখলাম কেউ নেই। তারপর থেকে আমার যেন মনে আবার সাহস ফিরে এলো বাবা মশাইকে কথাগুলো বলার জন্য। বাহ, আবার সেই আজগুবি কাণ্ড নিয়ে চর্চা শুরু হয়েছে। আজগুবি কেন হতে যাবে ঠাকুরপো? তুমিই না বলেছিলে মাটির ভগবান কি কারোর মন পাল্টাতে পারে? বাবা মশাইয়ের মন কিন্তু পাল্টে গেছে, এবার কি বলবে বলো? বেশ, বোঠান, কোথায় যেন যাত্রা করার কথা হচ্ছিল? চলো, আমিও যাব। দেখি তোমাদের পাথরের প্রতিমা কি প্রমাণ করতে পারে। তবে হ্যাঁ, আমি কিন্তু সেখানে শুধু বেড়াতেই যাব। দেখব তোমাদের পাথরের প্রতিমা কি চমৎকার করে দেখায়। চন্দর, আমার 3 কাল গিয়ে 1 কালে টেকেছে, তোদের সঙ্গে আমি যেতে পারি নে। বুড়ো বয়সে তীর্থ দেখা হবে। আমাকেও নিয়ে যাবে ঠাকুরপো? আমিও যাব ফুল ঠাকুমার সঙ্গে। শুনেছি তীর্থ দর্শন করলে নাকি পুণ্যি বাড়ে। মা, মা, আমি যাব? কেন যাবে না মা? তোমার জীবনে আর কি আছে বলো দেখিনি? তুমি নিশ্চয়ই যাবে। কিন্তু খুকি, বউ, খুকিকে কে দেখবে আমরা না থাকলে? বড় বৌমা, আচ্ছা তোমরা খুকিকে নিয়ে এত চিন্তা করছো কেন বলো দেখিনি? আমি তো এখনো আছি নাকি? হ্যাঁ, আমি নিজে হাতে ছেলেপুলে কি মানুষ করিনি? আর এই কটা দিন আমি আমার নাতনিকে দেখে শুনে রাখতে পারবো না? ছোট বৌমা, শোনো মা, কোনো চিন্তা করো নি। তোমরা দুজনে একেবারে নিশ্চিন্তি মনে ঘুরে এসো, আমি আছি, সব দেখে শুনে রাখবো। বড় বৌমা, অনেক আশীর্বাদ করি মা। ছোট বৌমা, তোমাকেও আশীর্বাদ করি, তুমি যেন তোমার স্বামীর মনে পরিবর্তন আনতে পারো। মা, আমার মনে হচ্ছে তোমার আশীর্বাদ বৃথাই যাবে, কারণ এত সহজে ভবি ভোলবার নয়। ওরে চন্দর, দস্যু রত্নাকর মা সরস্বতীর আশীর্বাদে বাল্মীকি মুনি হয়ে রামায়ণ রচনা করেছিলেন। দেবতার আশীর্বাদ থাকলে সমস্ত অসম্ভব সম্ভব হয়ে যায়। নাস্তিক
সাধক হয়ে যায়। মনে হয় তোর কপালেও সেরকম কিছু আছে, নইলে অমন বউ জুটতো না। হজুকি চল, সবকিছু ব্যবস্থা করতে হবে যে। হ্যাঁ বড় মা। ও নাদবো, আয় দেখিনি। চলো বড় বৌমা, সব কোচ কাজ করতে হবে, এসো দেখিনি। বড় গিন্নি, আমারও তোমাদের সঙ্গে তীর্থে যাওয়ার ইচ্ছে ছিল গো, কিন্তু কি করব বলো দেখি, তোমার ঠাকুর শরীরটা তো ভালো নেই, তাই আর যেতে পারলুম না। কিন্তু যোগী, তুই তো যেতে পারতিস মা। আমি কি করে যাবো মা? আমার কি আর যাওয়ার জো আছে বলো? তবে আমার দুই বৌমা যাচ্ছে, আমি তাতে খুশি। আমি চলে গেলে কথা দেখাশোনা যে অসুবিধা হতো, আমি যারা কথা দেখাশোনা কি করবে বলো দেখিনি? তাছাড়া এত বড় সংসার, সে দেখাশোনার জন্যই তো নোকের দরকার। চুকি, আমি তোদের জন্য প্রার্থনা করব, পুজো দেব। বড় মা শোনো, তুমি কিন্তু ওকে নিয়ে সাবধানে থাকবে। বিদেশ বিবুয়ে যাচ্ছ, কোনো বিপদ আপদ যেন না হয়। না না চুকি, ভুলে যাস নে, ছোট নাথ বউ সঙ্গে যাচ্ছে। ওই রকম ভক্তিমতী মেয়ে কারুর সঙ্গে গেলে সেখানে কখনো বিপদ আসেনি। তা জানি বড় মা, তবে চন্দরকে নিয়ে আমার বড় ভয় করছে গো। চন্দর যে এখনো কইছে সে তীর্থ করতে যাচ্ছে নে, সে বিদেশ বেড়াতে যাচ্ছে। ওরে ও যোগী, চিন্তে করিস নে, দেখ আমার মন বলছে ওখানে গেলে চন্দরা এইসব কথা কইবে নে, নিশ্চয়ই একটা কিছু চমৎকার হবে, তুই দেখিস। ভিতরাম যে এত সহজে নরম হবে, মঙ্গলাকে মেনে নেবে, এ আমি ভাবতেই পারিনি। সবই মায়ের দয়া। বাড়িতে এতদিন এত কিছু ঘটছে, মায়ের আশীর্বাদ বইয়ের উপরে আছে, সেটা তো পরিষ্কার হয়ে গেছে। দেখো বড় গিন্নি, মিছে কথা কইব নে, আমার মনেও না একটা সন্দেহ ছিল, কিন্তু ওই সাধক বাবারা যেভাবে ভোগ নিয়ে এলেন, এসে তীর্থে যাওয়ার প্রস্তাব দিলেন, এসব দেখে না আমার মন থেকে সব দ্বন্দ্ব মুছে গেছে গো। সত্যি ওই দৈবে ইচ্ছেতে তোমরা তীর্থ ভ্রমণে যাচ্ছ। এখন মায়ের ইচ্ছে, আমার চন্দনের মনে যদি একটু পরিবর্তন আসে, তাহলে আমি একটু নিশ্চিন্তি হই। চোখে পরিবর্তন হবে। পিতরামের যদি এত পরিবর্তন হয়, চন্দরেরও পরিবর্তন হবে। যখন ফিরবে তখন হয়তো দেখবি সে অন্য মানুষ। বড় মা, তাই যেন হয় গো বড় মা, তাই যেন হয়। চন্দর যে আমার শিবরাত্রির একমাত্র চলতে, তার মন যদি এমন নাস্তিকের মতো হয়, কোন মা সেটা মেনে নিতে পারে বলো তো? ও বড় গিন্নি, এখন এখানে দাঁড়িয়ে রয়েছো? তীর্থে যাবার জন্য সবকিছু গোছ গাছ করে নাও দেখি, গোছ গাছ করে নাও। মা মঙ্গল বই সবাইকে রক্ষে করো মা, বিপদ থেকে রক্ষে করো, সবাইকে রক্ষে করো।
কি ব্যাপার, হঠাৎ করে প্রণাম করলে যে? ইচ্ছেতেই হোক বা অনিচ্ছেতেই হোক, আপনি যাচ্ছেন তো, মায়ের ডাক না পেলে এমনটা হতো না। রানী, তীর্থ থেকে ফিরে এসে যদি আমি একই কথা বলি, তখন তোমার এই আনন্দ থাকবে তো? সে আপনি যেমনই থাকুন না কেন, আমার কিছু বলবার নেই, কিন্তু আমি বিশ্বাস করি মা টেনেছে বলেই আপনি যাচ্ছেন।